নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের পাঙ্গাস মাছ। 6 পিস মাছ হয়েছে, আর রয়েছে মাথা আমি চিড়ে নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে দেবো। পাঙ্গাস মাছ রান্না করতে আর লাগছে আলু। এখানে আমি 2টো আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা ও 2টো পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। একটা রসুন আমি থেঁতো করে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে তেল দিয়েছি। দিয়ে দেব পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কাকে। পাঙ্গাস মাছ তৈলাক্ত মাছ। পাঙ্গাস মাছ রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। পেঁয়াজ আমি একটু গোটা রেখেই বেটে নিয়েছি। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন। এখানে আমি একটা রসুন থেঁতো করে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। যেহেতু পাঙ্গাস মাছের রেসিপি, অবশ্যই রসুন, পেঁয়াজ ও গরম মশলার ব্যবহার করবেন। পাঙ্গাস মাছে একটা গন্ধ থাকে। রসুন, পেঁয়াজ ও গরম মশলার ব্যবহার করলে সেই গন্ধ আর থাকবে না। আর দিয়ে দেব রেড চিলি পাউডার। পাঙ্গাস মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর দিয়ে দেব আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করব। আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু পাঙ্গাস মাছের ঝোল একেবারে পাতলা ভালো লাগবে না,
এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচের একটু কম গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে গরম মশলার সাথে ধনেপাতাও অ্যাড করতে পারেন। ধনেপাতা বেশ গরম মশলা পাউডার গ্রেভির সাথে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে পাঙাশ মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।